আজকের স্পেশাল ব্লগ মার্কেট কার্টন ভর্তি করে লুডুস কেন বা কার জন্য নিয়ে আসলাম আর কার জন্য কি কি শপিং করলাম। তো চলে এসেছে, টুকটাক কেনাকাটা না করলে কি চলে, সেই সাথে কিছু প্রয়োজনীয় বাজারও করে নিয়ে আসলাম। মার্কেটে আজকে অনেক ভিড় ছিল, তবুও শপিং কিন্তু জমে গেছে পুরো। ঈদের কেনাকাটা মানে আলাদা একটা আনন্দ। কি কি কিনলাম সব ভিডিওতে দেখাচ্ছি, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে ছিল সামান্য কিছু প্রয়োজনীয় বাজার। এখানে বাচ্চাদের জন্য আম নিয়েছি, লিচু নিয়েছি, আর এখানে কিছু কাঁচা সবুজ সবজি নিয়েছি, ঢেঁড়স, করলা, ধনিয়া পাতা, তারপর রয়েছে পোলাওয়ের চাউল, আদা, পেঁয়াজ, ওই পাশে রয়েছে মাংসের মশলা, মরিচ গুঁড়া, আর এখানে রয়েছে আমার ছেলে মেয়েদের রেগুলার ইউজের জন্য স্যান্ডেল। আর সবচেয়ে বিশেষ করে আকর্ষণীয় হচ্ছে আমার মেয়ের জন্য লুডুস। আমি 1 কার্টন লুডুস নিয়ে এসেছি। আমার ছেলে মেয়ে সহ আমি সহ লুডুস খেতে ভীষণ পছন্দ করি। আর একটা দুটা নয়, একবারে কার্টন ভর্তি করে লুডুস নিয়ে এসেছি। ঈদের আর বেশ কয়েকটা দিন বাকি। মার্কেটে আর রাস্তাঘাটে ভীষণ ভিড়। ঈদের সময় আসলেই না শপিং করার আলাদা একটা মজা থাকে। রাস্তায় মানুষের ভিড়, দোকানে দোকানে নতুন নতুন কাপড় আর সবার মুখে হাসি, এই পরিবেশটাই অন্যরকম একটা ফিল এনে দেয়। তাই আর দেরি না করে বিকাল হতেই মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মার্কেটে গেলে ভিড় একটু কম থাকলে কেনাকাটা করতে সুবিধা হয়, কিন্তু গিয়ে দেখি না ভাই, মার্কেটে তো আজ উৎসবের মতো কেনাকাটার ব্যস্ততা। প্রথমে আমি গিয়েছিলাম কাপড়ের দোকানে, এর জন্য কিছু সুন্দর কাপড় চোপড় নেওয়ার প্ল্যান ছিল। অনেক ডিজাইনের কাপড় দেখলাম, কটন, জর্জেট, সিল্ক। শেষে আমি সব সময় গরমে পরার জন্য খুবই আরামদায়ক একটা টু পিস সেট নিলাম। তারপর ছেলে মেয়ের জন্য টুকটাক কেনাকাটা করলাম। এখানে আমার মেয়ের জন্য একটা পাউডার নিয়েছিলাম আর একটা মেহেদি নিয়েছিলাম, আর আমার জন্য একটা বডি লোশন নিয়েছিলাম। তারপর আমার ছোট্ট পরির জন্য একটা স্কার্ট নিয়েছি। আসলে আমি শপিং গুলো পুরোপুরি ভিডিও করিনি, শুধু জাস্ট উপর থেকে একটু করে ক্লিপ নিয়ে রেখেছি। যদি পরে কোনো এক সময় এগুলো পরে ভিডিও আপলোড করি তাহলে দেখতে পারবেন কাকে কেমন লেগেছে। এটা হচ্ছে আমার ছেলের জন্য একটা গেঞ্জি। তারপর এখানে আমার একটা হিজাব। আমি একটা ওয়ান পিস একটা টপস নিয়েছি, সেটার সাথে এই ওড়না হিজাবটা ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করেছি। এটা আমার একটা টু পিস গেঞ্জি আর প্লাজোর সেট। এই কাপড়টা গরমে পরার জন্য খুবই আরামদায়ক, খুবই পারফেক্ট। তারপর এখানে দেখাচ্ছি আমার জন্য একটা ওয়ান পিস নিয়েছি টপস। এই টপসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, অনেক সুন্দর, কিউট। আসলে এই শপিং গুলো ভাঁজ খুলে দেখালে হয়তো বুঝতে পারতেন কোনটা কেমন হয়েছে, কিন্তু আমি যখন ভিডিও শুট করেছি তখন ফোনে চার্জও ছিল না, বাড়িতে কারেন্টও ছিল না। তারপর এখানে অন্য একটা জামার সাথে এই ওড়নাটা নিয়ে এসেছি। তারপর আপনাদের দেখাচ্ছি এই প্যান্ট প্লাজোটা, বিশেষ করে এটা আমার ভীষণ পছন্দ লেগেছে। এটা সামনাসামনি দেখতে ভীষণ সুন্দর আর অনেক সুন্দর চকচক করছিল। যেহেতু আমার ফোনের ক্যামেরাটা ভালো না, তাই সেভাবে বোঝা যাচ্ছে না। নতুন কিছু কেনাকাটা করলে বাচ্চাদের যেমন আনন্দ লাগে, তেমন আমাদের বড়দেরও ভীষণ আনন্দ হয়। মার্কেটে হাঁটতে হাঁটতে আরো অনেক দোকান ঘুরলাম, কোথাও জামা, কোথাও কসমেটিক, আবার কোথাও ঈদের স্পেশাল অফার চলতেছে। দাম দরও করলাম একটু, কারণ মার্কেট শপিং মানেই তো একটু দরদাম ছাড়া মজা নেই। আজকে শপিং এ বেশি কিছু না হলেও যতটুকু কিনেছি মন ভরে কিনেছি, কারণ শপিং মানে শুধু জিনিস কেনা না, শপিং মানে হলো আনন্দ খুঁজে পাওয়া, নিজের আর পরিবারের জন্য কিছু সুন্দর মুহূর্ত তৈরি করা। ঈদের শপিং শেষ করে যখন ব্যাগ হাতে বের হলাম তখন একটা অন্যরকম শান্তি লাগছিল, মনে হচ্ছিল হ্যাঁ আজকে দিনটা সত্যি সুন্দর কেটেছে। আমার এই প্যান্ট প্লাজোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আপনারা যারা এই ব্লগটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আজকের বাজার প্লাস শপিং গুলো কেমন হয়েছে, আপনাদের ঈদের শপিং কেমন যাচ্ছে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আমার চ্যানেলে ডেইলি ব্লগ আপলোড করি। অনেক বন্ধুরা আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না,
আপনারা লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও বানাতে আরো বেশি ভালো লাগে। আমার যে বন্ধু পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট পড়লে আমার ভীষণ আনন্দ লাগে। কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি কোন বন্ধুটি আমার পাশে আছে আর আমার রেগুলার ভিডিও দেখে। এখন পর্যন্ত যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার প্রিয় বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এবারে ঈদ কে কোথায় করবেন, বাবার বাড়ি নাকি শ্বশুর বাড়ি, অবশ্যই বলে যাবেন। সবাই ভালো থাকবেন।